হত্যা কেন? প্রশাসনের জবাব চাই। রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ সনাতন পার্টি বিএস। কক্সবাজারের খোরশকুলে পুরোহিত নয়ন সাধুকে গুম করে পুড়িয়ে হত্যার প্রতিবাদ এবং দীপু চন্দ্র দাস হত্যার বিচার দাবিতে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। তারা কারারুদ্ধ আছে, তারা কিন্তু জামিন পাচ্ছে না, অথচ দীপু চন্দ্র দাসের যারা হত্যাকারী তারা জামিন পেয়ে বাংলাদেশের বিভিন্ন আনাচে কানাচে ঘুরে বেড়াচ্ছে। ঠিক আবারও কিন্তু একই নিয়ম পদ্ধতি চালু হয়েছে। নয়ন সাধু কক্সবাজারে আমার ভাই, তাকেও কিন্তু বর্তমান সরকারের ক্ষমতা থাকায় আবারও পুরানো হয়েছে। আপনি যদি ইউনুসের মতো তাল দিয়ে যদি সনাতন নিধনের যজ্ঞ চালানোর জন্য একই রাস্তায় হাঁটেন, বাংলার জনগণ আপনাকে কিন্তু ছাড়বে না। শুক্রবার বিকেল 4টায় আয়োজিত এই কর্মসূচিতে বিভিন্ন সামাজিক, ধর্মীয় ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন। সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের নির্বাহী সভাপতি অনুপ কুমার দত্ত এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সুমন কুমার রায়। আমি আরো বলবো, বর্তমান সময়ে এই যে আমাদের হিন্দুদের মধ্যে এই হিন্দু নারী বলেন বলেন এই যে আরম্ভ হচ্ছে, আমাদের মায়ের পিঠ অহেতুক একটা ট্যাগ দিয়ে কেউ কিছু কথা বলতে গেলে, বাস্তব কথা বললেই তাকে আওয়ামী পেসিস্ট ট্যাগ দিয়ে মামলায় আবদ্ধ করে, বা নবীর বিরুদ্ধে কথা বলে এরকম কিছু কথা বলে তাদেরকে মামলায় আবদ্ধ করে জেল হাজতে বোঝা যায়। কিন্তু এই জেল হাজতে ঢুকানোর পরেও এরা বছরের পর বছর জেলে থাকে, কিন্তু বাদী বা যারা ওই অন্যায় করে নাই বা অন্যায়ের সাথে জড়িত এরা। বক্তারা অভিযোগ করেন, দেশের সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর নির্যাতন, জমি দখল, মন্দির ভাঙচুর, ধর্মীয় অবমাননার অভিযোগে হয়রানি ও মিথ্যা মামলার ঘটনা বাড়ছে। তবে অধিকাংশ ক্ষেত্রেই ন্যায় বিচার নিশ্চিত হচ্ছে না বলেও দাবি করেন তারা। বাজারে আমাদের যে সাধু সন্তুকে গাছের সাথে ঝুলিয়ে যে হত্যা করেছে তার প্রতিবাদ সমাবেশ এবং চিন্ময়কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মুক্তি নিয়ে আমরা প্রেস ক্লাবে উপস্থিত হয়েছি। আমরা বাংলাদেশে যারা আছি সনাতনী, তাদের আমরা বর্তমানে মনে হচ্ছে যে জন্মযথা অজন্ম পাপ। আমরা মনে হয় বাংলাদেশে জন্ম নিয়ে ভুল করেছি, ওরকম একটা জিনিস আমাদের মনে হচ্ছে। কারণ প্রতিনিয়ত আমরা সেই আওয়ামী লীগের আমল বলো, আমাদের ইউনূস সরকার আমল বলো, প্রতিটা আমল থেকে আমরা বারবার আমরা প্রেস ক্লাবে রাজপথে নামতে হচ্ছে। আমাদের কোনো মানে ফির বলতে কিছু নেই, আমরা প্রতিবারই রাজপথে নামতে হচ্ছে। সমাবেশ থেকে খোরশকুলের পুরোহিত নয়ন সাধুর হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে দ্রুত জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। একই সঙ্গে দীপু চন্দ্র দাস হত্যার দ্রুত বিচার সম্পন্ন করার আহ্বানও জানানো হয়। এছাড়া সনাতনী সম্প্রদায়ের ঘোষিত 8 দফা দাবির সঙ্গে সংশ্লিষ্ট মামলা প্রত্যাহার এবং গ্রেপ্তারকৃত নির্দোষ ব্যক্তিদের মুক্তির দাবি জানানো হয়। বক্তারা সংখ্যালঘুদের জানমাল রক্ষায় পৃথক সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়নের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। আপনারা আগে হিন্দুকে বাঁচান, হিন্দুকে বাঁচালে আপনারা সংরক্ষিত পাবেন, এমপি মন্ত্রী পাবেন, কিন্তু হিন্দুরা না বাঁচলে আপনি কোন কোঠায় দাঁড়াবেন? এরপরে আরো একটি কথা বলি, হটাও গুপ্ত, হটাও গুপ্ত, বাঁচাও দেশ, শেখ হাসিনার বাংলাদেশ। হটাও গুপ্ত, বাঁচাও দেশ, শেখ হাসিনার বাংলাদেশ। এই বাংলাদেশে হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ সকলের ধর্ম, যার যার উৎসব সবার। তাই আসুন আমরা সকলে মিলে আবার সেই বাংলাদেশে থাকি, যে বাংলাদেশে আমরা একত্রিত হয়ে বলতে পারি ধর্ম যার যার, উৎসব সবার। বক্তারা বলেন, সব সরকারের আমলেই সংখ্যালঘু নির্যাতনের ঘটনা ঘটেছে এবং এর স্থায়ী সমাধানের কার্যকর আইনি সুরক্ষা জরুরি। তারা প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। সমাবেশে বিভিন্ন সামাজিক ও ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ, পেশাজীবী, শিক্ষার্থী সহ সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন। শান্তনা সরকার, নিউজ ডেস্ক, হিন্দুস নিউজ।